গাইজ আজকে আবার আমরা অনলাইন থেকে একটা আইডি কিনবো, যে আইডি থাকবে হিপ হপ সাকুরা সব ভালো ভালো রেয়ার কালেকশন। গাইজ গত একটা ভিডিওতে কিন্তু তোমরা অলরেডি দেখেছো আমি আমার বন্ধুর জন্য আইডি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছি। তো আজকেও কিন্তু আমরা চলে যাবো অনলাইন থেকে আইডি কেনার জন্য। দেখা যাক গাইজ আজকে কি আমরা স্ক্যামের শিকার হবো নাকি সুন্দরভাবে আইডি কিনতে পারবো। তো তার জন্য অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। গাইজ অনলাইন থেকে আইডি কেনার জন্য আমি প্রথমে চলে যাই ইউটিউবে এবং কি সেখানে গিয়ে সার্চ করা শুরু করি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড গুলো, যেগুলো দিয়ে আসলে আইডি সেলারকে পাওয়া যাবে। তো আমি অনেক খোঁজাখুঁজি করি এন্ড ফাইনালি অবশেষে কিন্তু একজনকে পেয়ে যায় যারা এটা আমার কাছে অনেক ভালো লাগে এবং কি যার রিভিউ গুলো কিন্তু মোটামুটি ভালো ছিল, যার কারণে আমি ডিরেক্ট তারিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করি এবং কি যেখানে বলি আসসালামু আলাইকুম ভাই, তখন তার এখান থেকে অটোমেটিকলি একটা রিপ্লাই আসে যেখানে বলা হয় প্রিয় গ্রাহক, ফ্রি ফায়ার আইডি ক্রয় এবং কি বিক্রয় করি, পেজের অ্যাডমিন মিনাজ বলছি, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি। তখন আমি বলতেছি ভাই আমার একটা ভালো কালেকশনের আইডি লাগবে, আপনার কাছে কি হবে? এই যে ভাই আসেন, হ্যালো এ ভাই কই। তখন মানে সে রিপ্লাই দিতেছিল না অনেকক্ষণ ধরে, হয়তো বা ব্যস্ত ছিল যার কারণে আমার রিপ্লাই দিতেছিল না। তারপর কিছুক্ষণ পরে আমার রিপ্লাই দেয়, জি ভাই বলেন, দুঃখিত একটু দেরি করে রিপ্লাই দেওয়ার জন্য, আমাদের কাস্টমারের চাপ একটু বেশি যার কারণে দেরিতে রিপ্লাই দিলাম। তখন আমি বলতেছি আচ্ছা ওকে ভাই সমস্যা নাই, আমার একটা আইডি লাগবে। তখন সে আমার রিপ্লাই দিল, জি স্যার আপনার প্রাইসটা বলেন। বাইরে ভাই আমি আবার কখন স্যার হয়ে গেছি। আচ্ছা যাই হোক আমি দেখি আমার কাছে আছে কিনা আপনার বাজেটের মধ্যে কোনো আইডি। তখন আমি বলতেছি ভাইয়া আমার বাজেট 1500 থেকে 2000 টাকা। তখন সে বলতেছে দুঃখিত ভাইয়া আমার কাছে আপাতত এই দামের কোনো আইডি নাই, একটা আইডি আছে 3000 আর সবগুলা তার উপরে, আর একটা আছে 1200 টাকার মধ্যে। তখন আমি বলতেছি ও আচ্ছা দেখেন না ভাই কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। তখন সে বলতেছে ওকে ভাই। তারপর আমার অনেকগুলো মেসেজ দিচ্ছে, হ্যালো ভাই আসেন, এই যে ভাইয়া অনলাইনে আসলে আমার একটা মেসেজ দিয়েন, আমি 2200 টাকার মধ্যে একটা আইডি ম্যানেজ করছি। তারপর আমি বলতেছি মানে আমার যখন নেট আসে তখন আমি বলতেছি ভাই জি ভাই 2000 টাকার মধ্যে হলে ভালো হয়, আমার কাছে তো 2000 টাকা আছে। তখন সে বলতেছে ভাই 2000 টাকার মধ্যে আইডি পাই নাই, অনেক খুঁজছি। আমি বলতেছি আচ্ছা ওকে কি আর করার, আইডিটা দেখান। তারপর এখানে আমাকে ভিডিওটা পাঠায়। তো আমি এখানে তার ভিডিওটা প্লে করে দেখি আসলে আইডি কালেকশনটা কেমন ছিল, মানে আইডির ভিতরে মোটামুটি দেখো এখানে অনেকগুলোই কালেকশন আছে। তারপর হেলমেট, চুল, মানে প্রচুর পরিমাণে কালেকশন আছে ভাই এই আইডির মধ্যে। দেখেন 2200 টাকা হিসেবে আইডি মোটামুটি ভালো ছিল। দেখেন সিজন 1 পর্যন্ত এখানে মোটামুটি ড্রেস আপ ছিল, তার সাথে ভার্নি বান্ডেলটাও ছিল। ভাই মোটামুটি সেরা একটা কালেকশন ছিল আইডির মধ্যে। যাই হোক এখানে ফুল প্লে না করে আমি ডাইরেক্ট আপনাদেরকে সরাসরি এখানে তার সাথে বাকি কি মেসেজগুলো করছি সেগুলো আপনাদেরকে দেখাই। আইডি কালেকশনের ভিডিওটা দেখে আমি তাকে বলি জি ভাই আমার আইডিটা পছন্দ হয়েছে এবং কি তার এখানে আমি একটা লাভ রিয়েক্ট দিয়ে দিতেছি। তারপর সে এখানে আমার রিপ্লাই দেয়, জি ভাই আপনি কি এইটা এখন ডিল করতে চান? আমি বলতেছি জি ভাইয়া তবে আগে বলেন আইডিটা কি, জিমেল নাকি ফেসবুক? তারপর সে আমার এখানে একটা রিপ্লাই দেয় যেখানে বলা হয় জিমেল আইডি। আমি বলতেছি না ভাই জিমেল আইডি হলে হবে না, আমার তো ফেসবুক আইডি লাগবে। কারণ গাইজ জিমেল আইডিতে একটু সমস্যা, মানে হচ্ছে রিকভারি করে নেয়। আপনারা তো আগে আমার ভিডিওটা দেখছেন, আগের ভিডিওতে কিন্তু আমার জিমেল আইডি নিয়ে আমি কোডটা খাই গেছি। তারপর জানতে পারি যে আসলে জিমেল আইডিতে রিকভারি করা যায়, তার কারণে আমি ফেসবুক আইডি নিব। তারপর সে আমার বলে আরে ভাই জিমেল আইডিতে সমস্যা কি, কত কষ্ট করে মিয়া আপনার জন্য আইডি ম্যানেজ করছি, এটা কোনো কথা? আমি বলতেছি ভাই আমার তো আইডি লাগবে, তবে সেটা জিমেল না ফেসবুক আইডি লাগবে। তখন সে বলতে তো সেটা আপনি তো আগে বললেন, ফাইজলামি করতেছেন, এটা কি ফাইজলামি করার জায়গা? আমি বলতেছি কি ভাই কই ফাইজলামি করতেছি, আমি কি বলছি আমি আইডি নিব না, আমি তো বলছি আমি জিমেল আইডি নিব না, তো ফেসবুক আইডি নিব। তারপর তাকে আমি অনেকগুলো মেসেজ করি যেখানে সে আর আমাকে রিপ্লাই দেয় নাই। তো যাই হোক তারপর গাইজ আবার চলে যাবো অনলাইনে, দেখা যাক। এখন যেহেতু সে আমার রিপ্লাই দেয় নাই, আমি অনলাইনে গিয়ে অনেক খোঁজাখুঁজি করি। ফাইনালি কিন্তু এখানে আরেকজনকে পাই যাই যার রিভিউ গুলা মোটামুটি আমার কাছে ভালো লাগে এবং কি সাথে সাথে তারা আমি আবারও তার হোয়াটসঅ্যাপে মেসেজ করি যেখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমি তার ভিডিওটা লিঙ্ক পাঠাই। আর এই ভিডিওটা দেখছি মূলত হচ্ছে আমি ফেসবুক থেকে। তারপর আমি বলি আসসালামু আলাইকুম ভাই, হ্যালো ভাই আসেন। তখন সে বলে জি ভাই ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। তখন সে আমার বললো জি ভাই আপনি বলেন আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি। আমি বলি ভাই আমার একটা আইডি লাগবে, উপরে যে লিঙ্কটা দিয়েছি ওই আইডিটা কি আছে? তখন সে বলতে জি ভাই আছে, নেবেন আপনি? তারপর আমাকে অনেকগুলো মেসেজ দেয়, আমার নেট না থাকার কারণে, কারেন্ট চলে যাওয়ার কারণে আমি রিপ্লাই দিতে পারিনি। তারপর হচ্ছে আমি তার কিছুক্ষণ পর আমার যখন নেট আসে আমি তার রিপ্লাই দিই যেখানে বলি জি ভাই এটা কি আইডি? তখন সে বলতেছে কি আইডি মানে? আমি বলতেছি আরে ভাই এটা জিমেল নাকি ফেসবুক? তখন সে বলে জিমেল। আমি বলতেছি না ভাই জিমেল আইডি নিব না। তখন সে বলতেছে কেন ভাই জিমেল আইডি নিবেন না কেন? ভাই আমি তো জানি জিমেল আইডির সমস্যাটা কি। তখন আমি আর কিছু না বলে আমি বলতেছি ভাই না ভাই জিমেল আইডি নিব না, আর আইডি নেই। তখন সে বলতেছে হ্যাঁ আছে। আমি বলতেছি ফেসবুক আইডি থাকলে পাঠান। তারপর এখানে আমাকে একটা স্ক্রিনশট পাঠায়, মোটামুটি আইডি কালেকশন ঠিক আছে। আইডি কালেকশনে এখানে দেখেন ভাই পুরাই মাথা নষ্ট একটা কালেকশন, আমার কাছে ভালো লাগে। তারপর আমি এখানে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিই। এখন সে আমার বলতেছে দেখেন এটা আপনার পছন্দ হয় কিনা। আমি বলতেছি জি ভাই আইডিটার দাম কত? তখন সে বলতেছে 3200 টাকা। আমি বলতেছি না ভাই আরো কম দামের আইডি লাগবে, এত
বাজেট আমার কাছে নাই। তখন সে বলতেছে কত বাজেট আছে আপনার সেটা বলেন। আমি বলতেছি ভাই 2000 টাকা। তারপর এখানে আমাকে আরো আইডি কালেকশনের ছবি পাঠাই দেয়, মানে 2000 টাকার মধ্যে যেটা আছে ওইটা। তো এখানে ভাই আইডি কালেকশনটা তেমন একটা ভালো ছিল না। তারপরে এইটা 2000 টাকা দাম করছে, মানে বর্তমানে কিন্তু আইডির দাম এত বেশি নাই। তারপর সে আমার বলতেছে ভাই দেখেন এই আইডি পছন্দ হয় কিনা। আমি বলতেছি ভাই মোটামুটি চলে, তবে কালেকশন কম দেখা যায়। তখন সে বলতেছে না ভাই কালেকশন ঠিক আছে, যেমন টাকা তেমন আইডি। আমি বলতেছি আরে ভাই আর ভালো আইডি নাই। তখন সে বলতেছে না ভাই এটাই আছে 2000 টাকার মধ্যে। আমি বলতেছি এটা 2000 টাকা অনেক বেশি হয়ে যায়। তখন সে বলতেছে কেমনে ভাই আপনি কালেকশন দেখেন। আমি বলতেছি না ভাই 1500 টাকা দিমু, দেখেন এটা হয় কিনা। তখন সে বলতেছে না ভাই দিলে একদম 1800 টাকা, না হলে নাই। তখন আমি বলতেছি না ভাই এটা বেশি হয়ে যায়। তখন সে বলতেছে ভাই কেমনে বেশি হয় আপনি দেখেন কালেকশনটা। আমি বলতেছি না ভাই 1600 টাকা দিমু। তখন সে বলতেছে না ভাই হবে না। আমি বলতেছি ওকে। তারপর এখানে সেও বলতেছে ঠিক আছে। তারপর কিছুক্ষণ পর হঠাৎ করে সে আমার মেসেজ দেয়, যেখানে বলে ভাই 1700 হলো বলিও লাস্ট। তখন আমি আর কিছু না চিন্তা করলাম আচ্ছা 100 টাকা। তারপর আমি বলতেছি আচ্ছা ওকে টাকা কিভাবে ডিল করবেন। তখন সে আমার বলতেছে আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে। আমি বলতে ভাই ফেস টু ফেস ডিল করলে তো আমার অনেক সুবিধা হয়। তারপর সে বলতেছে ভাই এত কম দামের একটা আইডি ফেস টু ফেস ডিল কেমনে হয়, বিকাশ অথবা নগদ কোনটাই করবেন সেটা বলেন। তখন আমি বলতেছি ভাই বিকাশ পেমেন্টটা কিভাবে করব বা সব কি আগে দিয়ে দিতে হবে। তখন আমাকে সে একটা বয় দেয়, সেটা আপনারা শুনেন। ভাই আমাদের রুলস হচ্ছে আপনার বিকাশে আপনি আগে টাকাটা পেমেন্ট করে দিবেন এবং কি সাথে সাথে আমি আইডি এবং কি ফতোয়া দিয়ে দিব। আমরা ট্রাস্টেড সেলার, টেনশন করেন না আপনি। হ্যাঁ আমি প্রফেশনাল ভাবে এটা সেল করি, আপনি ওটা নিয়ে টেনশন করেন না। তারপর আমিও সাথে সাথে তার একটা রিপ্লাই ভয়েস দিই, সেটাও আপনারা শুনেন। ভাইয়া আগে হাফ পেমেন্ট দিলে হয় না? তখন সে বলতেছে না ভাই আমাদের রুলস হচ্ছে আগে পেমেন্ট দিবেন, তারপর আমি সাথে সাথে আইডি দিয়ে দিব, সমস্যা নাই, মাত্র 1700 টাকা নিয়ে তো বয় ফানকা। তখন আমি বলতেছি না ভাই বয় হওয়ার কিছু নাই। আচ্ছা ঠিক আছে একটা কথা জিজ্ঞেস করা ছিল। তখন সে বলতেছে হ্যাঁ ভাই বলেন সমস্যা নাই। আমি বলতেছি ভাই এই আইডিতে কোনো রিকভারি কোনো কিছু অ্যাড করা নাই তো। তখন সে আমার সাথে সাথে একটা বয় দেয়, সেটা আপনারা শুনেন। আরে না ভাই ফুল ফ্রেশ আইডি ভাই, ওটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, একদম ফুল ফ্রেশ আইডি। তখন আমি আবার তার রিপ্লাই দিলাম গেমের ভিতরে কোনো সমস্যা নাই তো বা কোনো ঝামেলা নাই তো। তখন সে বলতেছে না ভাই ফুল ফ্রেশ। আমি বলতেছি ওকে ভাই তাহলে ঠিক আছে, আপনার কোনো সার্ভিস চার্জ নাই তো। তখন সে বলতেছে ভাই ডিল আমি আর আপনি করতেছি কিসের সার্ভিস চার্জ। তখন তো আমি বলতেছি যাক তাহলে তো ভালোই। তারপর আমি তার থেকে বিকাশ নাম্বারটা নিই এবং সে আমার বিকাশ নাম্বারটা দেয় এবং কি আমি বলি 1 মিনিট। তারপর এখানে কিন্তু দেখেন আমি কিন্তু তাকে বিকাশে টাকাটা পেমেন্ট করে দিই এবং কি খরচ সহ বলি টোটাল 1800 টাকা দিয়ে দিছি। তখন সে বলতেছে লাস্ট নাম্বার কত। তখন আমি তার আবার লাস্ট নাম্বারটা বলি এবং কি সে আমার রিপ্লাই দেয় ভাই কই টাকা আসে নাই তো। আমি বলতেছি আরে ভাই স্ক্রিনশটটা তো দেখেন। তারপর সে বলতেছে ভাই আসে নাই, স্ক্রিনশট দেখলাম টাকা কই। তখন আমি বলতেছি আরে ভাই মজা লন নাকি, আমি দেখি টাকা গেছে। তখন সে বলতেছে আরে ভাই কই আপনার টাকা, কই টাকা দিছেন, কিসের স্ক্রিনশট, ফাইজলামি করতেছেন, বাটফারি করতেছেন। আমি বলতেছি এ ভাই ফাইজলামি করেন নাকি মিয়া, সব রেকর্ড করা আছে কইলাম। তারপর সে বলতেছে থাকলে কি করবে যাক ভাগ, এই কথা বলে সে আমারে ব্লক করে দেয়। এন্ড আমি তারা অনেকগুলো পরে মেসেজ দিই, কল মেসেজ কিছুই যাইতেছে না। তো গাইজ এই ভিডিওটা ছিল মূলত আপনাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও। বর্তমানে কিন্তু অনলাইনে স্ক্যামারের সংখ্যা অনেক বেশি, সেটা আপনারা কম বেশ সবাই জানেন, কিংবা আমাদের ভিডিওর মাধ্যমে অনেকেই কিন্তু দেখে থাকেন। আর আমি চাই না কোনোভাবে আমার সাবস্ক্রাইবার কিংবা আমার ভালোবাসার মানুষ স্ক্যামের শিকার হোক, যার কারণে আসলে আমি এই মূলত সতর্কতামূলক ভিডিওগুলো বানাই। আশা করি গাইজ তোমাদের জন্য এই ভিডিওগুলো উপকারে আসবে। ভিডিওগুলো যদি তোমার একটু হলেও উপকার আসে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান ভালোবাসাটা দিয়ে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ গাইজ।